উপস্থিত হয়ে গেছি বালির অন্যতম বিখ্যাত কল্পতরু সংসদ। এবারে তাদের 50 বছর সার্বজনীন কল্পতরু মহোৎসব, দোল, সেই রং খেলা, সেই আনন্দ, হই হুল্লোড় করা। আমরা বালির এ প্রান্ত থেকে ও প্রান্তে আজকে থেকে আমরা শুরু করেছি এই দোলের যেখানে যেখানে যা যা অনুষ্ঠান হবে সেগুলো তুলে ধরা এই গড ইজ মাই পাওয়ার চ্যানেলে। আসুন প্রথমে রাধাকৃষ্ণ দেখি। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো দেখছেন রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি, চৈতন্য মহাপ্রভু এটাই গৌ সর্বস্ব আছে। সম্প্রদায়রা প্রস্তুত হচ্ছে, তিলক দিচ্ছে, দেখছেন। আসুন আমরা এখানে দেখি, এখানে একটি দোলের শোভাযাত্রা বেরোবে আজ এই 50 বছরে দোলের শোভাযাত্রা বেরোবে। আমি বলবো আমার ক্যামেরাম্যানকে একটুখানি এখানে যে ব্যানারটা আছে ব্যানারটা একটু দেখাতে। এটাই নগরে, আপনারা চলে আসতে পারেন। আজ থেকে শুরু হবে, আজ সন্ধ্যে 6টা থেকে শুরু, চলবে সেই 29 তারিখ পর্যন্ত। অপূর্বভাবে সাজিয়েছে, একটু পরেই শোভাযাত্রা বেরোবে। এই অনুষ্ঠান চলবে আজ থেকে 29 তারিখ পর্যন্ত। যারা যারা ঘুরতে আসতে চান তারা উপস্থিত হয়ে পড়বেন। রেলওয়ে স্টেশন থেকে এসে নগর বললেই হবে, যেখানে নগরের শীতলা মায়ের মন্দির আছে, সেখানে মহা উৎসব হচ্ছে শ্রীকৃষ্ণ এবং মা রাধা মায়ের। আর যারা বালি স্টেশন থেকে আসবে তারাও নগর বললে, সবাই বালির নগর বললে খুব বিখ্যাত এই মহোৎসব। চলুন আরেকবার মূর্তিতে দেখিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই নাম সারা বিশ্বময় ছড়িয়ে রয়েছে। সেই চৈতন্য মহাপ্রভু এই বাংলায় প্রচার করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম করো, হরিনাম ছাড়া আর কোনো উপায়। চলুন আমরা দেখতে থাকবো এই শোভাযাত্রার সাথে আমরা আছি। দেখতে পাচ্ছেন এই মহোৎসব 50 বছরে পূর্ণ হলো। তা কি কি অনুষ্ঠান আছে এখানে? আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান, প্রথমেই আমাদের গঙ্গা মৃত্তিকা এবং জল আনয়ন পর্ব শুরু হচ্ছে। আচ্ছা, এই পর্বে আমাদের এটা শোভাযাত্রা সহযোগে এই যাত্রা আমাদের শুরু হচ্ছে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে হরেকৃষ্ণ হালদারের খোলের কীর্তনের দল। সেই দল আছে আমাদের সঙ্গে, রয়েছে ছোটদের একটি নৃত্যের দল, যারা বসন্ত উৎসবকে সামনে রেখে নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে।
রয়েছে আমাদের ক্লাবের প্রচুর অসংখ্য মেম্বার, যারা একটা সাদা পোশাক এবং মহিলারা হলুদ শাড়ি বসন্তকে সামনে রেখে সেই বস্ত্র ধারণ করে আমাদের এই যাত্রা শুরু হচ্ছে। এবং থাকছে যেটা এবারের বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে যে ঘোড়াগাড়িতে আমরা রাধাকৃষ্ণ রূপে আমরা জীবন্ত মানুষকে আমরা নিয়ে বেরোবো রাধা গোবিন্দের। এটা কি আজই বেরোনো? এটা আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হবে এই যাত্রা। এবং আগামীকাল আজকে যেরকম এই শোভাযাত্রা হবে, গঙ্গা মৃত্তিকা এবং জল আনয়নের পর আমাদের এখানে শ্রীমৎ ভাগবত পাঠ হবে। ভাগবত পাঠ করবেন রবীন্দ্র মহারাজ, এবং তারপরে ভোর 4টে থেকে আমাদের হরিনাম সংকীর্তন শুরু হবে। সেই সংকীর্তন শেষ হবে 26 তারিখ ভোর 4টে। তারপরে মহাপ্রভু ভোগারতি এবং হরিনারায়ণ সেবা তারপরে রয়েছে। এবং আমাদের এই উৎসবে এবছরের যেহেতু 50 বছর পূর্তি হচ্ছে, সেই জন্য আমাদের বিশেষ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান রাখা হয়েছে। 27 তারিখে আমাদের মাদল এক ফোক ব্যান্ড যারা আসবে, তারা সঙ্গীত পরিবেশন করবে, লোকসঙ্গীত। পরের দিন থাকছে খ্যাপা কার্তিক, নদিয়ার একজন বিখ্যাত মানুষ খ্যাপা কার্তিক বাউল সঙ্গীত পরিবেশন করবে। এবং 28 তারিখ হচ্ছে খ্যাপা কার্তিকের অনুষ্ঠান। এবং 29 তারিখ থাকছে জি বাংলার, মানে আমাদের প্রত্যেকের পরিচিত সেই মুখ এবং তার কণ্ঠ আমাদের কাছে খুবই প্রিয়, সেই ঋষি চক্রবর্তী আমাদের থাকছে। আমরা 29 তারিখে আমাদের এই বছরের উৎসব আমরা সমাপ্তি ঘোষণা করবো। আমাদের 29 তারিখ আমি শুনেছি এখানে এটা বহু বছর ধরে হয়ে আসছে, এর আগেও উপরে এসেছে। এই জায়গার মাহাত্ম্যটা আমাদের সৃষ্টি হলো এটা। এই অঞ্চল যখন তৈরি হয়েছিল 1975 সাল, সেই 75 সালেতেই আমাদের এখানে বসত শুরু হয়। এবং সেই সময় এখানকার আমাদের বয়োজ্যেষ্ঠ তারা আজকে নেই। আজকের দিনে সত্যি তাদের কথা খুব মনে পড়ছে। কিছু মানুষ ছিলেন, যেমন শ্রদ্ধেয় অমর সরকার মহাশয়, শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় দত্ত মহাশয়, রবি দত্ত মহাশয়, শ্রী হরিরঞ্জন ধর মহাশয়, যারা এই উৎসবের শুরু করেছিলেন। আরও অসংখ্য মানুষ ছিলেন। আমরা কিছু জনের কথা মনে রেখেছি এই কারণেই, সবার সব কথা আমরা জানতে পারিনি। চেষ্টা করেছি আমাদের প্রত্যেককে, যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা এই অনুষ্ঠানের সৃষ্টিকর্তা, তাদেরকে স্মরণ করবার জন্য আমরা একটা অনুষ্ঠান রেখেছি। আর আজকের দিনে তাদেরকে খুব মনে পড়ছে যে সেই সব মানুষ যদি আজকে থাকতো, আজকে এই উৎসবের 50 বছর পূর্তি তাদেরকে অনেক বেশি আনন্দ দিত। যদিও আমরা তাদের ধারা ধরে পরবর্তী জেনারেশন আমরা চেষ্টা করছি এই উৎসবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার মাহাত্ম্য যেটা বলা হচ্ছে, বিশেষ করে আমরা সকলেই বিশ্ব মহামানব যাকে বলা হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, সেই গোবিন্দ, যার স্মরণে আমরা নিজেদেরকে নিমজ্জিত করে চলেছি। এবং তাকে স্মরণ করেই আমাদের জীবন ধারণ এবং আমাদের এই পৃথিবীর আবহমান যে গতি, সেই গতি চলেছে। সেই মাহাত্ম্যকে সামনে রেখেই আমাদের এই উৎসবকে পালন করা হয়। জগৎ তো অনেক আধুনিকত্ব এসে গেছে, তো এখন কি মানুষ হরিনামের দিকে একটু বেশি ঝুঁকেছে না কম ঝুঁকেছে? কেউ মনে হচ্ছে যে হরিনাম করে পার পেয়ে যাবে, ভোর কলি অহর কলি চলছে। বাস্তবিক অর্থে আমরা যে যতই বলি না কেন, বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞান তো অবশ্যই রয়েছে, বিজ্ঞান একটা যুক্তি তর্ক দিয়ে শিক্ষা দেয়। আধ্যাত্মবাদ এমন একটা বিষয়, যে বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা নেই। কেন ব্যাখ্যা নেই? আমরা দেখেছি, আমরা তো আমাদের ভগবান মনে করি ডাক্তারদের। সেই ডাক্তাররাও যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন তারা কিন্তু একটাই কথা বলে, যে যাকে আমরা দেখিনি, যাকে আমরা কখনো হয়তো অনুভব করিনি, হয়তো কিছু মানুষ করেছেন, হ্যাঁ, সেই মহাশক্তির কথা কিন্তু তিনি বলেন, যে সম্পূর্ণটাই উপরওয়ালার উপরে নির্ভর করছে। তো আমরা সেই ভক্তি বলুন, সে ভয়ে বলুন, আর সে ভালোবাসার দিক থেকেই বলুন, আমরা সেটাকে সামনে রেখে তার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন করবার চেষ্টা করি। আপনাকে একটা শেষ প্রশ্ন, যুব সমাজকে আপনারা কি বার্তা দিচ্ছেন? বাস্তবিক অর্থে আজকের দিনে যে হরিনাম সংকীর্তন আমরা যেটাকে নিয়ে এগিয়ে চলেছি, হরিনাম সংকীর্তন
যেটা সকল মানবের জন্য, কোনো ধর্মের এখানে ভাগ নেই। আমরা দেখেছি সেই সময় হরিদাস মানে আমরা যেটা বিভিন্ন পণ্ডিতদের লেখা পাঠ থেকে পড়ে শুনেছি, জেনেছি আচ্ছা। যে হরিদাস কিন্তু ছিলেন একজন মুচি। তিনি কিন্তু এই হরিনাম সংকীর্তন করেই কিন্তু নিজেকে উদ্ধার করেছেন। জগাই মাধব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা পৌঁছে যাই গড ইজ মাই পাওয়ার চ্যানেল। শুরু হয়ে গেল নগরের মহা নগরযাত্রা, দোল উৎসব, মহোৎসব। দেখলেন রথ চলে এলো, যে রথে করে রাধা কৃষ্ণ যাবে। আমরা গড ইজ মাই পাওয়ার চ্যানেল উপস্থিত। চলুন আমরা দেখতে থাকি। রাধা কৃষ্ণ সজ্জিত গাড়ি চলেছে। আপনারা এই অঞ্চলের সকল নাগরিক বৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন এই শুভ কাজে, আপনারাও নিয়োজিত হন এবং আমরা সবাই মিলে কল্পতরু সংসদ থেকে সবার কাছে ঘোষণা, এই শুভ অনুষ্ঠানে আপনাদের যোগদান করলে আমরা কাম্য প্রার্থনা করি। এই যে দোল যাত্রা দেখেছেন, আমাদের কাছে কল্পতরু সংসদের থেকে এই যে দেখছেন প্রথমে মায়েরা যাচ্ছে, তার আগে রাধা কৃষ্ণ, তারপর গাড়ি করে, তারপর রাধা কৃষ্ণ আমি এই রাস্তা দিয়ে যাবে এবারে নগরে এই বাড়ি উঠে বুঝতেই পারছি এই প্রথম আমরা উপস্থিত হয়েছি। প্রতিবারই হয়, 50 বছর আগে উপস্থিত। আমি সঞ্জিতাকে বলবো এইখানে চলে আসুন, ওপর থেকে তুলুন, তাহলে দেখবেন অনেকটা আপনি কাকু ভালো আছেন তো? এগিয়ে চললো কল্পতরু সংসদ।
তাদের 50 বছর সার্বজনীন কল্পতরু মহোৎসব। দেখতে থাকুন এই শোভাযাত্রা। আপনারাও যাবেন, আপনারা আসতে পারেন।